হ্যালো, আসসালামু আলাইকুম। নাই বন্ধ। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ধীরে ধীরে জয়েন দাও। বোর্ড কথা বলা আছে। আমি সবাই ধীরে ধীরে জয়েন দাও, সমস্যা নেই। আর 2 মিনিট আমরা দেখি। সবকিছু ঠিকঠাক আছে কিনা, বোর্ডের লেখা দেখা যায়। আমি আসতেছি, সমস্যা নাই। একটু কষ্ট করে সবাই জানাও। আশা করি সবকিছু দেখা যাচ্ছে, তাই না? কেউ একজন জানাও যে সব ঠিকঠাক আছে কিনা। আজকে আমরা এই চ্যাপ্টারের ইতি টানবো, ঠিক আছে? 7.2 এর আজকে শুধু ম্যাথ করব। আমরা যতটুকু জানা প্রয়োজন আমরা ততটুকু জানছি। কেউ একজন জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। বোর্ডে সবকিছু দেখা যায় এবং লেখা, সাউন্ড সিস্টেম যা যা আছে সব ঠিকঠাক আছে কিনা একজন জানাও। আচ্ছা, আমি সবকিছু ঠিকঠাক দেখতে পারতেছি। তাহলে আজকের ক্লাস আমরা শুরু করে দিই। হ্যাঁ, এই অংশটুকুটা আমরা বাদ দিব। এখানে লাইটের একটু ছায়া পড়ে তো সমস্যা হয়। আচ্ছা হোক, দেখো আমরা 7.2 একদম শুরু করব প্লাস শেষ করব, ঠিক আছে? রিঅ্যাক্ট কে দিতেছে? আচ্ছা, ঠিক আছে। দেখো 7.2 এর আমরা কি কি জানছি, যে sin θ = 0 হইলে আমরা কি লিখতে পারি? sin θ = tan θ = 0 হইলে আমরা θ = n পাই লিখি, তাই না? তো এটা কেন লিখি আমরা? এটা আমরা আগের লেকচারে দেখছি। তো এই সূত্রগুলো আমাদের জানতে হবে। সূত্রগুলো যদি আমাদের মনে থাকে তাহলে আমরা অনেক ইজি ওয়েতে আমরা করতে পারবো। হ্যাঁ, তো আজকে আমরা দেখো টাইপ 1 দেখব। টাইপ 1 এ আমরা 9 10 এ যেগুলো ম্যাথ করছি, তাই না, সেগুলা জাস্ট একটু ভালো ভার্সনটা দেখব, ঠিক আছে?
তো 19 আমরা কিরকম ম্যাথ করছি? 19 তো 2 থিটা বা 3 থিটা এরকম কিছু ছিল না। তো 19 দেখো এরকম আমরা ম্যাথ করতাম না, যেমন কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 1/√2। ঠিক আছে, আমাদের বলছে এটার সমাধান করতে, তাই না? তো এই জিনিসগুলো আমরা 19 খুব ইজিলি ভাবে করতাম। কেমনে করতাম দেখো তো। দেখো কোসেক থিটা কট থিটা, তাই না? তো কোসেক থিটা সমান আমরা কি লিখতে পারি? 1/sin থিটা প্লাস কট থিটা সমান কি লিখতে পারি? cos থিটা ডিভাইডেড বাই sin থিটা ইজ ইকুয়াল টু এই পাশে যা আছে তাই থাকবে। ঠিক আছে, তো এরপর আমরা কি করতাম? আমরা দেখো নিচে sin থিটা দুটাতে sin থিটা আছে, তাহলে আমরা কি করতাম? লসাগু করতাম sin থিটা, তাহলে উপরে কি থাকে? 1 প্লাস cos থিটা। এগুলাতে কারো কোনো প্রবলেম থাকার কথা না, হ্যাঁ, 1/√2। এরপরে আমরা কি করতাম? দেখো 19 আমরা টোটালটাকে স্কয়ার করতাম। স্কয়ার করার পর কি করতাম? আমরা আর গুণন করে যে কোনো একটা অনুপাতে নিয়ে আসতাম। এখন সেম উপায় করবো। দেখো উভয় পক্ষকে আমরা যদি স্কয়ার করে দিই, দেখো স্কয়ার করে দিলে আমরা কি পাবো? স্কয়ার করে দিলে আমরা পাবো, দেখো এখানে যদি আমরা সূত্র বসাই তাহলে 1 প্লাস বি স্কয়ার মানে cos স্কয়ার থিটা প্লাস 2ab, তাহলে 2 cos অফ থিটা। নিচে কি পাই আমরা? sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/2, যেহেতু রুট আর স্কয়ার কেটে যাবে। এরপরে আমরা কি করতাম দেখো তো। এরপরে আমরা কি করতাম? আচ্ছা নিচে দেখতে পারতেছো? হ্যাঁ নিচে দেখতে পারতেছো। এরপরে আমরা কি করতাম দেখো তো, যেহেতু একটা অনুপাত আমার কি আছে? একঘাতি আছে, এবং তারই আরেকটা অনুপাত আমার দ্বিঘাতি আছে, তাহলে আমাকে সমীকরণটা তার অনুসারে আনতে হবে। তো দেখো sin স্কয়ার থিটাকে আমরা কিভাবে বের করতে পারি? এখানে আমরা একটা লাইন জাস্ট বরাবর sin স্কয়ার থিটার সমান আমরা লিখতে পারি 1 - cos স্কয়ার থিটা। এটা কেন করলাম? কারণ cos এর আমার একঘাতি সমীকরণ আছে, একঘাতি অনুপাত আছে এবং দ্বিঘাতি অনুপাত আছে। ঠিক আছে, তো দেখো আমরা এখন আর গুণন করি, তাহলে আর গুণন করে পাবো 2 প্লাস 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা ইজ ইকুয়াল টু এই পাশে আর গুণন করলে এই পাশে যা থাকে 1 - cos স্কয়ার থিটা, এটা সমান। ঠিক আছে, এতটুকু তো আমরা বুঝি। তো দেখো এরপর আমরা কি করতাম? দেখো সবগুলোকে যদি আমরা এক পাশে নিই, দেখো ইজ ইকুয়াল টু যদি আমরা 0 লিখি, ইজ ইকুয়াল টু যদি আমরা 0 লিখি, তাহলে দেখো তো এই পাশে আমরা কি পাবো? দেখো এটা প্লাস আছে, তাহলে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস। ঠিক আছে, লাইন বাড়ালাম না। তাহলে দেখো তো 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা প্লাস 1 cos স্কয়ার থিটা, তাহলে 3 cos স্কয়ার থিটা আর কি পাই আমরা? প্লাস 2 cos থিটা প্লাস 2 - 1 ইজ ইকুয়াল টু 0, তাই না? এরকম একটা সমীকরণ পাই। এখান থেকে আমরা কি করতাম? আমরা মিডল টার্ম করতাম। 3 × 1 = 3, তো আমাকে 2 cos থিটা মিলাইতে হবে, তাই না? তো আমি কেমনে মিলাবো? চিন্তা করো, আমি কেমনে মিলাবো? দেখো 3 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1, তাই না? এভাবে তো করতাম। তাহলে এভাবে কেমনে করতাম? দেখো 3 cos থিটা কমন নেই, তাহলে cos থিটা প্লাস 1 মাইনাস 1 যদি নেই, তাহলে দেখো এরকম একটা সমীকরণ আমরা পাই। এটা কিন্তু মিডল টার্ম আমরা করতে পারবো না, তাই না? দেখো কেমনে করতে পারবো না, কারণ কি? কারণ দেখো তুমি যদি মিলাও তাহলে মিডল অংশটা আমরা পাবো না। এখন দেখো, এখন এই ম্যাথগুলো আমার 9-10 থেকে যে পার্থক্য করে বলছিলাম না, 9-10 থেকে একটু ভালো ভার্সনটা করবো। তো 9-10 আমাদের নিয়ম অনুযায়ী আমরা করতে পারবো, কারণ এখানে তুমি আরো কিছু অ্যাপ্লাই করতে পারবো। কেমনে অ্যাপ্লাই করতে পারবো দেখো তো। এখানে তুমি দেখো ax² প্লাস bx প্লাস c, তুমি এটা ফর্ম দিয়েও তুমি x মানে x দিয়ে এখানে x ফাংশনটা হলো আমার এটা cos এর ফাংশন, তাই না? তো x এর জায়গায় তুমি cos থিটা সমান লিখে তুমি করতে পারবে, তাই না? তো ওয়ে অনেক আছে। দেখো তোমার ভুল কোথায় হয়েছে, তোমাকে মিলাইতে হবে। তোমাকে তো আমাকে কি শিখতেছি আমরা? ত্রিকোণমিতিক ফাংশনের আমরা সমাধান শিখতেছি, তাই না? তো দেখো ভুল কোথায় হচ্ছে, দেখো তো এইভাবে আমরা করব। তো এটাই হলো আমাদের 19 থেকে একটু ডিফারেন্সিয়েট প্রবলেম। দেখো এই জন্যই আমরা ইন্টারে এসে একটু ভালো ভার্সনটা শিখবো, কারণ আমরা কি জানি? আমরা সূত্র জানি। দেখো তো এখানে কি আছে আমার? এখানে বলবো না, এখানে আমার কি আছে দেখো তো।
1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু আমার আছে কত 1 ডিভাইডেড বাই √2, তাই না? তো এটা যদি থাকে তাহলে আমি কি করতে পারি দেখো তো, চিন্তা করো কি কি আমি করতে পারি। এখানে দেখো তো 1 প্লাস কস থিটা সমান সমান কি লিখতে পারি, 1 প্লাস কস থিটা সমান সমান লিখতে পারি 2 সাইন স্কয়ার, সরি 2 cos স্কয়ার থিটা বাই 2। এটাকে আমি লিখতে পারি, কারণ কি এখানে যা থাকে আমার থিটাটা কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। কোনটা আমার কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। এটা আমরা ত্রিকোণমিতি থেকে জানছি। এখন এখানে দেখো এই সাইন থিটা সমান সমান আমি কি লিখতে পারি দেখো তো, এই পাশে দেখে দেখাই, সাইন থিটা সমান সমান আমি এটা লিখতে পারি সাইন 2 গুণন থিটা বাই 2। দেখো তো এটা যা এটা তাই না, অবশ্যই এটা যা এটা তাই তো। তাহলে দেখো কি সূত্র বলছে, সাইন 2 থিটা। তাহলে এর সূত্র কি লিখতে পারি, 2 সাইন থিটা বাই 2 cos অফ থিটা বাই 2। বুঝতে পারছো কিভাবে ভাঙাইলাম? তো দেখো এই সেম ভাঙাবো আমরা এখানে। এটা কি লিখতে পারি আমরা, 2 সাইন থিটা বাই 2 cos অফ থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √2। এখন দেখো 9 আমরা কি করতাম, আমরা যদি একই টার্ম থাকতো তাহলে একই টার্ম থাকার কারণে আমরা কি করতাম, আমরা কেটে দিতাম, তাই না? তো এখানে আমরা কেটে দিব না, কারণ কি, কারণ আমরা কালকেই শিখছি যে সাইন থিটার গ্রাফ অনুযায়ী আমরা কি দেখছিলাম, দেখো তো এখানে 1 আছে, তুমি এরপরে যখন যাবা ঢেউ তুলবা এখানে 1 পাবা। তাহলে সাইন থিটার মান যদি আমরা 1 ধরি বা যে কোনো একটা মান, এই মানটা আমার অসীম বার আছে, তাই না? ইনফিনিটি বার কি আছে আমার, এই মানটা আমরা পাবো। এর জন্য আমরা কেটে দিব না, কিন্তু আমরা শেষে একটা কনক্লুশন টানবো যে কখন আমরা কেটে দিব আর কখন আমরা কেটে দিব না, ঠিক আছে? তো আপাতত আমরা দেখতেছি, দেখো cos থিটা আমরা কেটে দিব না, বাট 2 আমরা কেটে দিব, ঠিক আছে? 2 এর তো কোনো কাজ নেই। এখান থেকে দেখো কি লিখতে পারি, এখানে গুণ করে দে √2 cos স্কয়ার থিটা বাই 2 ইজ ইকুয়াল টু, দেখো 1 আছে, তাহলে sin থিটা বাই 2 cos অফ থিটা বাই 2। দেখো তো সমানটা যদি আমি এই পাশে করে দেই, এই পাশে 0 করে দেই, তাহলে এখানে কি আসে, মাইনাস, তাই না? তো এটাই তো আসে। দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে দেখো আমরা একটা জিনিস কমন নিতে পারি, সেটা কি, cos অফ থিটা বাই 2। তাহলে কি থাকে, এখানে একটা cos অফ থিটা যোগ গেলে আর একটা থাকে মাইনাস sin থিটা বাই 2। দেখো তো এরকম থাকে কিনা, অবশ্যই এরকম থাকে। তোমরা কি কেউ আসো দেখতেছো? যদি কেউ দেখে থাকো একটু কষ্ট করে কমেন্ট করো তো, যে কোনো কিছু যা খুশি। হ্যাঁ, জিরো তো দেখতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, বেশি দূর যাবো না। তো দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে সমস্যা আমরা কি লিখতাম দেখো তো, যেমন আমরা 19 এ থাকতে sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু যদি 0 আমরা পাইতাম তাহলে কি লিখতাম, sin থিটা ইজ ইকুয়াল টু 0 একবার, cos থিটা ইজ ইকুয়াল টু 0 একবার, তাই না? তো এটা তো আমরা জানি। তো সেম উপায় আমরা এখানে লিখব কি, cos অফ থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 0 একটা পাবো, তাই না? তো cos অফ থিটা বাই 2 বা cos থিটা ইজ ইকুয়াল টু 0 কখন হয় দেখো তো, তখনই হয় যখন আমার এই কোণটা 2n প্লাস 1 পাই বাই 2, ঠিক আছে? এই জন্যই বলছিলাম সূত্রগুলো আমার মাথায় থাকতে হবে। তাহলে এখান থেকে আমি থিটা কত পাবো দেখো তো, 2 কেটে দেয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 পাই। আমরা একটা সমাধান পেয়ে গেলাম। এটা কি, এটা কিসের জন্য ভ্যালিড, n এর যে কোনো মানের জন্য ভ্যালিড, ঠিক আছে? তো দেখো তো n এর মান আমি এখন একটা জিনিস লিখবো, আচ্ছা পরে দেখবো, সমস্যা না, এই লাইন পর্যন্ত আমরা বুঝছি। দেখো এরপরের লাইন এখানে এটা সমান 0 আমরা এখানে লিখবো √2 cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, √2 cos থিটা বাই 2 ইজ ইকুয়াল টু sin থিটা বাই 2, ঠিক আছে না? তো দেখো এটা যদি এবার পার করে দিই cot থিটা আসবে, আমি তো ভেজালে যাব না, আমি কি কি জানি, আমি sin cos tan, আমি এই তিনটা ভালো করে জানি, তাই না? তো দেখো তাহলে এই পাশে আমি যদি √2 রেখে দেই তাহলে এই পাশে কি থাকে দেখো, cos থিটা ভাগ হয়ে যায়, তাহলে থাকে কি tan থিটা বাই 2। তাহলে আমি একটু মার্জিত মানে ভালোভাবে লিখি ইজ ইকুয়াল টু √2। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে tan থিটার কোন মান √2, তাই না? tan থিটার কত মান, মানে কত ডিগ্রির মান হলো আমার √2। tan থিটার কি কোনো মান আছে √2 আমাদের জানা? যেমন আমরা কি কি জানি, আমরা 30 ডিগ্রি জানি, আমরা 45 ডিগ্রি জানি, আমরা 60 ডিগ্রি জানি এবং 90 ডিগ্রি জানি, হ্যাঁ? তারপর আমরা 180 170 এগুলো জানি, কিন্তু এটার তো আমরা কোনো কিছু জানি না। তাহলে যদি আমরা এরকম কোনো সিস্টেম আসে যখন আমার মানটা আমার জানা নেই,
তখন কি করবো আমরা, তখন সিম্পলি ধরে নিব লেট এই যে মান থাকবে সেই মানটা এবং যার অনুপাত থাকবে সেই মান অনুপাতের একটা যে কোনো কোণ আলফা। ঠিক আছে, কি করলাম, যে কোনো একটা কোণ আলফা। তাহলে আমি আলফা সমান কি লিখতে পারি, tan ইনভার্স √3 লিখতেছি √2। ঠিক আছে, তো এই হলো আমার প্রসেস। হ্যাঁ, এভাবে আমরা লিখে দিব। তার মানে কি, আমার আলফা একটা এমন একটা কোণ যার মান কত, tan ইনভার্স √2। এটা আমরা ক্যালকুলেটরে বসালে আমরা মানটা পেয়ে যাবো। তো মানটা আমাদের জরুরি না। তাহলে দেখো √2 সমান সমান আমি কি লিখতে পারি, এখানে সমান সমান লিখতে পারি tan আলফা, যেহেতু ধরে নিছি। তো tan থিটা ইজ ইকুয়াল টু tan আলফা হলে আমরা সূত্র কি জানি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু θ/2 ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফা। ঠিক আছে, কি বললাম, n পাই প্লাস আলফা। তাহলে অবশেষে আমি থিটা সমান কি পাবো, 2n পাই প্লাস 2 আলফা। ঠিক আছে, এই হলো আমার n এর যে কোনো মানের জন্য। রাকিবুল হাসান, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, দেখো তাহলে এটা আমার কিসের মান, থিটাটা n এর যে কোনো মানের জন্য আমার থিটাটা ভ্যালিড, অর্থাৎ এটা একটা ডালভাতের মতো। ঠিক আছে, কোনো কিছু ব্যবধি যতক্ষণে দেয়নি, ব্যবধি মানে কি, লিমিটটা আমার যতক্ষণে দেয়নি ততক্ষণে আমার কোনো চিন্তা নেই। ঠিক আছে, তো লিমিট থাকলে কিভাবে হবে বা ব্যবধি থাকলে কি হবে সেটা পরে দেখবো। এখন দেখো আমরা এখানে এটা কি সমীকরণ পাইছি, এটা কি একঘাতী সমীকরণ না, এটা কি ছিল, একঘাতী সমীকরণ। ঠিক আছে, তো একঘাতী সমীকরণের বৈশিষ্ট্যটা কি, একঘাতী সমীকরণে কি দুইটা সমাধান হয়? কখনো দেখছো একঘাতী সমাধানে, মানে একঘাতী সমীকরণে কখনো দুটো সমাধান হয়? তার মানে কি, কিছু তো ঘাপলা আছে, তাই না? তো ঘাপলাটা কি দেখো তো, শুরু থেকে আমরা কোন জিনিসটা করি নাই, আমরা কিন্তু cos θ/2 কাটি নেই। এটা কিন্তু একটা মেজর প্রবলেম। হ্যাঁ, কি করছি, আমরা কি করি, আমরা cos θ/2 টাকে কাটি নাই কেন, কারণ আমরা জানি যে কোনো একটা মান তো হতে পারে, কারণ একটা মান আমার অসীম বার আছে। ঠিক আছে, গ্রাফে তো দেখো তো, আমরা যদি এইখানে n এর মানটা 0 বসাই বা যে কোনো কিছু বসাই, সাপোজ 0ই বসাই, 0 বসালে কত হয় দেখো তো, 0 1 পাই। তার মানে n এর থিটার মান কত, পাই। কখন পাই, n এর মান যখন আমার 0। ঠিক আছে, কখন পাই হচ্ছে n এর মান যখন আমার 0 হচ্ছে। তো দেখো এখানে যে স্পেশালিটিটা কি দেখো তো, থিটা যদি পাই হয় তাহলে কোসেক পাই মানে কত, 1/sin পাই। sin এ পাই এর মান কত দেখো তো, এটা কত, θ/2 পাই, পাই এর মান কত, 0। তাহলে sin পাই এর মান কত, 0। 1/0 মানে কি, 1/0 মানে কি অসংজ্ঞায়িত না? তো কোনো কিছু সাধারণ আমরা অসংজ্ঞায়িত কিছু করব, তাহলে 1/0 মানে কি, ইনফিনিটি প্লাস যে কোনো একটা যাই করি তার কি হয়, ইনফিনিটি হয়। এটা মানে কি, অসংজ্ঞায়িত আসবে, কারণ 1/10 পাই এটা অসংজ্ঞায়িত আসতেই হবে। তাহলে এইটা কি ভ্যালিড, দেখো তো 1/√2 কি মেলে, 1/√2 কি মেলে, অবশ্যই মেলে না। তার মানে কি, তার মানে আমরা যে এই প্রসেসটা করছি এই প্রসেসটা হলো ভুল। ঠিক আছে, তো এই প্রসেসটা হলো ভুল। তার মানে এই যে একঘাতী সমীকরণের একটাই সমাধান থাকবে, সেই সমাধানটা হলো θ ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস 2 আলফা। ঠিক আছে, তুলেন। ঠিক আছে, বুঝছো ব্যাপারটা? এত সময় একটা ম্যাথে দেওয়া তো ঠিক না। আচ্ছা, পরেরটাতে যাই। দুই নাম্বার, এটা বলছে sin স্কয়ার 2 থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। এটা আমার আসছে হলো কুমিল্লা বোর্ড, কত সালে, 2009, অনেক আগে।
দেখো এটা আমি কিভাবে করবো, এখানে একটা ফর্ম আছে কি, একটা ফর্ম আছে cos স্কয়ারের থিটা, আরেকটা আছে sin স্কয়ার 2 থিটা, রেজাল্ট হচ্ছে এটা। তো 2 থিটা আমি কিভাবে ভাঙাতে পারি, দেখো এটা কয়েকটা ভার্সন আছে, ওয়ে 1 এটাকে আমি sin 2 থিটার ফর্মে আনতে পারি, অথবা এখানে আমি যদি আরেকটা কি করতে পারি, আরেকটা করতে পারি এখানে 2 sin স্কয়ার 2 থিটা, আচ্ছা এইভাবে হোক আমি 2 আনলাম সামনে, ঠিক আছে, সামনে গুণ করতে দিতে পারি, এখানে 0 আছে তাহলে ভ্যালিড হবে। তো এখান থেকে আমি কি করতে পারি 1 মাইনাস cos 4 থিটা করতে পারি, তাই না? তো যেভাবে হোক আমি করতে পারবো। তাহলে দেখো প্রথম দিকে দেখি, যদি প্রথমটা দেখি তাহলে sin 2 থিটা তার উপর স্কয়ার আছে, এটা মানে তো এটাই। তো কিভাবে করবে দেখো, তাহলে 2 sin থিটা cos থিটা তার উপর বর্গ প্লাস 3 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে এই পর্যন্ত। আরে মজা লাগে রে ভাই। আচ্ছা হোক, দেখো তাহলে বর্গ করলে আমি কি করতে পারবো দেখো তো, এখানে এখানে লাইন বাড়াবো না, এখানে 2টা 4 হয়ে যাবে, এখানে স্কয়ার হবে, এখানে স্কয়ার, ঠিক আছে। তাহলে এরপর আমি কি করব দেখো তো, যেহেতু এটা আমার দ্বিঘাত সমীকরণ তাই না, দ্বিঘাত সমীকরণ, তাহলে আমি আগে কাটাকাটি করব না, কারণ কি এখানে অবশ্যই আমি 2 এর অধিক বা দুইটা সমীকরণ দুইটা মান পাবো আমি, তাই না, 2 বা 2 এর অধিক মান পাবো, সমাধানের মান পাবো, ঠিক আছে। দেখো এখানে যেহেতু cos স্কয়ার আছে তাহলে আমি cos স্কয়ারটাকে কমন নিই, তাহলে cos স্কয়ার থিটা যদি আমি কমন নিই তাহলে এখানে কি থাকে 4 sin স্কয়ার থিটা প্লাস 3, ঠিক আছে, এটাই তো থাকে। তো এরপর আমি কি করতে পারি দেখো তো, দুটোর সমাধানকে সেপারেট করে দেই, তাহলে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমি কি করতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু 0। তো cos থিটা 0 কখন হয়, যখন থিটা সমান সমান 2n প্লাস 1 পাই বাই 2 হয়, ঠিক আছে, কখন হয় 2n প্লাস 1 পাই বাই 2 হয়, হ্যাঁ। ঠিক আছে, এই অংশটুকু ঠিক আছে। তো এখানে আমি একটা পাইলাম, মান পেয়ে গেলাম, এরপর আর বাকি কি থাকবে, বাকি থাকে হলো 4 sin স্কয়ার থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি কি লিখতে পারি sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4টাকে পার করে দিলাম -3/4, হ্যাঁ এটা একবারই করলাম -3/4। তাহলে sin থিটা সমান কি লিখতে পারি আমি দেখো তো, sin থিটা সমান আমি কি লিখতে পারি চিন্তা করো। আচ্ছা প্রশ্নে একটু ভুল ঝামেলা আছে, এখানে মাইনাস হবে, তাই তো বলি জানা কেন, তাছাড়া তো আমি রুট করতে পারবো না। তাহলে sin স্কয়ার থিটা সমান আমি 3/4 পেয়ে গেলাম। তাহলে sin থিটা সমান আমি কি পাবো দেখো তো, ওই পক্ষে রুট হয়ে যাবে না, রুট হয়ে গেলে √3/2 প্লাস মাইনাস। দেখো আমরা 9 থাকতে কিন্তু প্লাস মাইনাসটাকে মাঝে মাঝে অ্যাভয়েড করতাম, কিন্তু এখানে আমার কি আছে, প্লাস মাইনাসটাকে অ্যাভয়েড করার কোনো ওয়ে নাই, ঠিক আছে। তো sin থিটা সমান √3/2 এটা কখন হয়, sin π/3 অর্থাৎ প্লাস মাইনাস, আমার 60 ডিগ্রি যখন হয় তখন এই 3/2 হয়, আর এই প্লাস মাইনাস। তো দেখো sin থিটা ইজ ইকুয়াল টু কি আছে, sin আলফা আছে, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু sin আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, লিখতে পারি n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা, আলফা কত প্লাস মাইনাস π/3, জাস্ট এতটুকু, কিছুই না। দেখো 9 10 আমাদের সমাধান থেকে জাস্ট এতটুকুই ডিফারেন্ট, যে আমাদের এখানে একটা জেনারেল একটা ফর্মুলা লাগে, সেই জেনারেল ফর্মুলাটা আমরা ইউজ করি, ঠিক আছে। তো এগুলা সহজ ছিল। এরপরে আমরা দেখবো টাইপ 1 এর আমরা ব্যবধিযুক্ত ম্যাথ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ম্যাথ নাম্বার 3। আমার কাছে টোটাল 20-22টার মতো ম্যাথ আছে, সবগুলো যদি করে দিতে চাই অনেক সময় লাগবে, একটু ফাস্ট আগাই।
ম্যাথ নাম্বার 3 তে যে বলা আছে যে 2 sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা is equal to 3 cos theta is equal to 3 cos of theta. আমাদের মেইন টার্গেটটা কি থাকবে, যে কোনো একটা অনুপাতে আমাদের কনভার্ট করতে হবে। দেখো তো এখানে cos এর একটা কি আছে, একঘাতি আছে। তো এটাকে আমি কি cos এর হলো দ্বিঘাতে পরিণত করে নিতে পারবো? অবশ্যই পারবো। কেমনে পারবো দেখো তো। 2 sin স্কয়ার থিটা সমান সমান আমরা কি জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তার মানে কি আমরা যে কোনো একটা অনুপাতে আমরা সমীকরণে বের করতে পারবো। তাহলে 2 দ্বারা যদি গুণ করি, এখানে 2 এখানে 2 মাইনাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, একবারে করে নিলাম। এখন দেখো তো এটাকে আমাদের উভয় পক্ষে যদি কি করি, আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি, কারণ কি আমরা যেটা আমরা দ্বিঘাত ভার্সন আছে এটাকে আমরা কিসে কিসে কনভার্ট করবো, আমরা পজিটিভে নিয়ে আসবো। তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করি, তাহলে দেখো 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। উপরের লাইন যা, নিচের লাইনও সেম। ঠিক আছে, তো এখান থেকে আমরা কিভাবে করবো দেখো তো। এখান থেকে আমরা জাস্ট মিডল টার্ম করবো। মিডল টার্ম করে আমরা থিটা এর ভ্যালুটা বের করব আশা করি। ঠিক আছে, আশা করি এই ম্যাথটা আমাদের করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কারো প্রয়োজন আছে? মাঝে মাঝে 4 হয়, মাঝে মাঝে 8 হয়। কয়জন আছে তোমরা একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ, তাছাড়া তো বুঝতে পারতেছি না তোমরা বুঝতেছো কিনা। আশা করি তোমরা এই ম্যাথটা পারবে। ঠিক আছে, আমি এটা ইতি টানলাম। এরপরে আমরা দেখব ম্যাথ নাম্বার 4। আমাদের 4 নাম্বার ম্যাথটা হলো বলা আছে যে 4 sin theta cos theta is equal to 1 minus 2 sin theta plus 2 cos theta। দেখো অঙ্কটা দেখে অনেকে ভয় পায় যাবা যে কি করব, এখানে আমি 2 sin theta cos theta করে sin 2 theta আনবো, না আমি এখানে 1 minus 2 sin theta এখান থেকে আমি 1 plus 2 cos theta এখান থেকে ভাঙবো, না কি করব দেখো তো। কিন্তু এই ম্যাথটা হলো সবথেকে ইজি। একটু আমাদের দেখার নজরটা চেঞ্জ করতে হবে। দেখো তো টোটালটাকে যদি আমি এক পাশে নিয়ে আসি, তাহলে আমরা কি পাবো দেখো, 4 sin theta cos theta, এই মাইনাসটাকে পাশে নিলাম 2 sin theta, এটাকে মাইনাসে করে নিলাম 2 cos theta, 1টা প্লাস আছে তাহলে এবার আসলে মাইনাস। এরকম হয় না? তো এরকম হইলে দেখো তো এখান থেকে কমন টার্ম কি, এখান থেকে sin theta, এখান থেকে sin theta কমন যায় এবং আরেকটা কি 2 কমন যায়। তাহলে এখান থেকে যদি আমি 2 sin theta কমন নেই, তাহলে আমি কি পাবো দেখো তো, 2 cos theta প্লাস 1। এখান থেকে আমি মাইনাস কমন যদি 1 কমন নেই, তাহলে কি থাকে 2 cos theta প্লাস 1। দেখো তো অনেকটা মিডল টার্ম হিসেবে আর চলে আসছে না? তো দেখো তো এই পাশে আর কি করে দেওয়ার প্রয়োজন আছে, 2 cos theta প্লাস 1 ইন্টু 2 sin theta মাইনাস 1। এখান থেকে এটা একবার 0 ধরবা, 0 ধরে এখানে দেখো তো এখানে কত আসে দেখো, cos theta is equal to দেখো মাইনাস 1/2 মানে হাফ আসবে, মাইনাস হাফ। তো cos theta এর মান মাইনাস হাফ কখন হয় দেখো তো, cos theta সমান মাইনাস হাফ তখনই হয় যখন থিটা সমান এই 120 ডিগ্রি। 120 ডিগ্রি কথাটার অর্থ কি? কথাটার অর্থ হলো 3π/2 মানে 120 ডিগ্রি, তাই না? তো 3π/2 মানে কত, এখানে 180 90 270। তো আচ্ছা, cos 120 ডিগ্রি কথাটার অর্থ হইল 2π/3, আমি 3π/2 বলতেছি, সরি 2π/3। তাহলে দেখো cos θ is equal to cos আলফা হইলে কত হয়, 2nπ প্লাস মাইনাস আলফা কত 2π/3। ঠিক আছে, এটা একটু দেখানোর ছিল, কারণ এটাতে অনেকে কনফিউশন লাগবে যে মাইনাস হাফ কত মান ধরবো, আমরা কি এটাকে কত ধরতে পারি।
দেখো তো কজের মান যখন মাইনাস আসবে না তখন আমরা কি করবো জানো, 180 থেকে তার এক্সাক্ট মান বা রিয়াল এক্সাক্ট কোণটাকে মাইনাস করে দিব, ঠিক আছে? তো এক্সাক্ট কোণ কত, মাইনাস ছাড়া 60 ডিগ্রি, তাহলে 60 থেকে 180 মাইনাস, 180 থেকে 60 মাইনাস করে যত হবে কত, 120 ডিগ্রি, ঠিক আছে? এটা একটা ভালো ওয়ে মনে রাখা। তো দেখো এখান থেকে এটা পারবে না, সাইন থিটার সংখ্যা হাফ কত ডিগ্রি হবে এটা বের করে নিব। এই টাইপের সর্বশেষ ম্যাথ এবং একটা হোমওয়ার্ক, ঠিক আছে? হোমওয়ার্কটা বলা আছে যে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ x ইজ ইকুয়াল টু 10x। মার্কারে প্রবলেম হচ্ছে। ফাংশন অফ x ইজ ইকুয়াল টু বলা আছে 10x, এবং এখানে আমি বলে দিলাম যে ফাংশন অফ x যদি ফাংশন অফ x তার উপর স্কয়ার প্লাস f প্রাইম x, দেখো এটাই হলো এই অঙ্কের মেইন জায়গা। এটা বুঝলে অঙ্কটা পেরে যাবে সহজে। ইজ ইকুয়াল টু 3 ফাংশন অফ x হলে সমাধান বের করো এবং ব্যবধি দিয়ে দিছি, ব্যবধি দিয়ে দিলাম কত, 0 থেকে x 2π, ঠিক আছে? ব্যবধির অঙ্ক আমি এই 2 নাম্বার টাইপ থেকে করে দিচ্ছি, হ্যাঁ, কারণ ব্যবধির অঙ্ক আমি করে দিব, কোনো সমস্যা নাই। দেখো তো এই অঙ্কটা পারবা কিনা, এনিওয়ান? দেখ অঙ্কটা আমি একটু, এটা হোমওয়ার্ক, হ্যাঁ, এটা করে দেবো না, জাস্ট একটু বলে দে যে এই যে দেখো এ প্রাইম কথাটার অর্থ কি, আমরা এটা পড়ছি না ddx, এটা কি আমার হলো, এটা হলো অন্তরীকরণের একটা অপারেটর। কি এটা হলো আমাদের অন্তরীকরণের একটা অপারেটর, তাই না? তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ফাংশন অফ প্রাইম এক্স, অর্থাৎ আমাকে কি করতে হবে, একবার অন্তরীকরণ করতে হবে। তো দেখো ফাংশন অফ এক্স কি, 10x, তার উপর স্কয়ার মানে কি tan স্কয়ার x প্লাস, দেখো ফাংশন অফ এক্স কে আমি যদি অন্তরীকরণ করি তাহলে tan x কে আমরা অন্তরীকরণ করলে কি পাই আমরা, sec স্কয়ার x। হ্যাঁ, যদি যারা ডিফারেন্সিয়েশন পড়ো নাই তাদের জন্য একটু কঠিন হবে, তো জাস্ট মনে রাখো যে tan x কে অন্তরীকরণ করলে আমরা পাই sec স্কয়ার x, তাহলে এখানে কি পাইলাম, sec স্কয়ার x ইজ ইকুয়াল টু 3 tan x। তাহলে দেখো তো কি বলছিলাম, যখন আমরা যে কোনো একটা অনুপাতের আমরা একঘাত দেখব, তাহলে অপর অনুপাতের আমরা কি করব, সেই যে অনুপাতের আমার একঘাত আছে তার দ্বিঘাতে বা তিন ঘাতে আমরা আনার চেষ্টা করব। তাহলে দেখো sec স্কয়ার x আমরা tan স্কয়ারে কনভার্ট করে পাবো না, আর 1 প্লাস tan স্কয়ার x, তাহলে এখান থেকে tan x এর একটা ভার্সন আসবে, সেই ভার্সন অনুযায়ী আমরা এখানে দেখো থিটার একটা মান পাবো। সাপোজ আমি থিটার মান পাইলাম 2nπ প্লাস π/3 প্লাস মাইনাস, আচ্ছা tan এর যেহেতু তাহলে tan এটা আনি nπ প্লাস π/3, সাপোজ ধরে নাও এটার মান, ঠিক আছে? এটা করে নিবা। তো এরকম আসলে আমার কি বলছে, ব্যবধি দিতে বলছে, তাই না? তো ব্যবধিটা আমরা কিভাবে নির্ণয় করি দেখো তো, জাস্ট একটা দেখাই দিব, তোমরা সবগুলো পারবা আশা করি। ব্যবধিটা আমি কিভাবে করব, এখানে আমরা ফার্স্টে বসাবো কি, ফার্স্টে n এর মান 0 বসাবো, n এর মান 0 বসায় থিটা সমান কত হয় দেখো তো, n 0 বসাইলে থিটা সমান π/3। দেখো তো π/3 কথাটার অর্থ কি, π/3 কথাটার অর্থ হইলো এখানে 60 ডিগ্রি, তাহলে 0 থেকে 360 এর মধ্যে নিতে বলছি, 0 নিতে হবে 360 নিতে হবে, তাহলে এটা কি ভ্যালিড, অবশ্যই ভ্যালিড। থিটা সমান আমরা এরপর কি নিব, +1 একবার নিব, আমরা এরপর নিব -1, এরপর নিব +2, এরপর নিব -2, যতক্ষণ পর্যন্ত আমার থিটার মান এর ভ্যালুর মধ্যে, এই লিমিটের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত আমরা মান নিব, এবং ততগুলাই হবে আমার প্রশ্নের আনসার। বুঝতে পারছো? ইজি, হ্যাঁ, এটাতে এত চিন্তার কিছুই নাই যে ব্যবধি থাকলে আমার কি হবে না হবে, কিছুই হবে না, জাস্ট নিজের উপর ভরসা রাখতে হবে, ঠিক আছে? তো
এভাবে +1 নিব, তখন আমরা কি দেখবো, এই ভ্যালিডের মধ্যে মানে এই মানের মধ্যে যদি আমার সীমাবদ্ধ থাকে তাহলে সবগুলাই আমার হবে উত্তর। হ্যাঁ, তো আশা করা যায় আমাদের এই টাইপের যারা ব্যবধি দিয়ে থাকলেও আমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো টাইপ 1 অনেক ইজি ছিল। আমরা এরপর দেখবো টাইপ 2 এবং ম্যাথ নাম্বার আমাদের 6। ম্যাথ নাম্বার 6 খুব সহজ। দেখো এটা আমরা ত্রিকোণমিতিতেও পড়ে আসছি, যারা ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি পড়ছো তারা এই ম্যাথটা খুব সহজেই করতে পারবে। যেটা বলা আছে tan x প্লাস tan 2x প্লাস tan x tan 2x ইজ ইকুয়াল টু 1। সমাধান বের করো। যারা ত্রিকোণমিতি একবার পড়ো নাই তাদেরও প্রবলেম হবে না, কারণ আমি এই জিনিসটা দেখাই দিছি কোথায়, এই জিনিসটা আমি প্রথম লেকচারে দেখাই দিছি, মনে আছে? tan ইনভার্স 2x বা tan ইনভার্স x এই সূত্রগুলো দেখাই দিছি, তাই না? তো দেখাই দিয়ে তাই আমি কি বলছিলাম, আমরা কি করছিলাম যে tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b, এটার সময় আমরা কি লিখতে পারি, tan a প্লাস b। ঠিক আছে, তো এটা তো আমরা লিখতে পারি। আচ্ছা, কলমে মানে মার্কারের জন্য কি কারো দেখতে প্রবলেম হচ্ছে? মানে মার্কার তো বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ, বোঝা যাচ্ছে। তো এই ফর্মুলাতে আমরা নিয়ে আসবো এটাকে। ঠিক আছে, তো দেখো তো কিভাবে করতে পারি। দেখো tan x প্লাস tan 2x, এটাকে এই পাশে পার করে নিই, তাহলে কি পাই, 1 মাইনাস tan x tan 2x। দেখো তো টোটালটা কিন্তু আমি ভাগ করে দেই, তাহলে কি পাবো আমি, tan x প্লাস tan 2x ডিভাইডেড বাই 1 মাইনাস tan x tan 2x ইজ ইকুয়াল টু, এর পাশে কিছু নাই মানে 1 আছে। তো দেখো তো, আচ্ছা আমি কলম চেঞ্জ করি, লাল কালি দিয়ে লিখি। দেখো এটার সমান সমান কি, দেখো তো tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, তো এটাকে সমান সমান আমি কি লিখতে পারি, এটা সমান সমান আমি লিখতে পারি tan a প্লাস b, tan কত, x প্লাস b 2x। তাহলে আর 1 এর মান কত, tan পাই বাই 4। বুঝতে পারছো? তাহলে এটা সমান সমান কি লিখতে পারি আমি, tan 3x ইজ ইকুয়াল টু tan পাই বাই 4। অতএব tan tan কেটে গেল, 3x ইজ ইকুয়াল টু পাই বাই 4, অতএব x ইজ ইকুয়াল টু পাই বাই 12। এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। হ্যাঁ, তো এটাতে আশা করি কারো প্রবলেম হবে না। ঠিক আছে, তো তুমি এভাবে করবো না। দেখো আমি কিন্তু একটা জিনিস বলে দিচ্ছি, আমরা কিন্তু ওই সেম 19 এর জায়গায় চলে গেছি। দেখো আমি কালকে একটা জিনিস দেখাইছিলাম যে tan থিটা ইজ ইকুয়াল টু 1 হলে আমার থিটা সমান সমান কত হয়, মনে আছে? tan থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে থিটা সমান সমান আমার হয় হলো কত, 4n প্লাস 1 পাই বাই 4। বুঝতে পারছো, 4n প্লাস 1 পাই বাই 4। তাহলে এখানে আমি কি লিখতে পারবো না, এখানে আমি এখানে 1 ই রেখে দিব এবং এখান থেকে ডাইরেক্ট আমরা কি লিখবো, 3x ইজ ইকুয়াল টু 1 হয়ে কত হয়, 4n প্লাস 1 পাই বাই 4। কারণ কি, কারণ এটা 1 মানটা সব সময় আসে না, এটা পাই থেকে 2 পাই এর ভিতরে আসে না, এরপরে পাই আসে, এরপর 3 পাই এর পরে আসে। ঠিক আছে, অতএব x ইজ ইকুয়াল টু 4n প্লাস 1 পাই বাই 12। ঠিক আছে, এটা জাস্ট চেঞ্জ করে নাও। তো এখানে আশা করি কারো প্রবলেম হবে না। হ্যাঁ, এই tan এর কয়েকটা ভার্সন আছে, কয়েকটা ভার্সন আমি দেখাবো, সমস্যা নাই। টোটাল আমাদের কয়টা টাইপ আছে, 7টা টাইপের মতো আছে। হ্যাঁ, প্রবলেম নাই, আশা করা যায়। ঠিক আছে, এটাতেও তো সময় দেওয়া যাবে না। দেখো ম্যাথ নাম্বার 7, ম্যাথ নাম্বার 7 এ আমি বলে দিলাম যে একটা ফাংশন দিলাম। হ্যাঁ, ফাংশনের সাথে একটু ফাংশনগুলো একটু দেখে নাও। হ্যাঁ, কারণ সৃজনশীলে এই টাইপের প্রশ্ন বেশি আসবে, তো তোমাদের বেশি অঙ্ক এইভাবে করাবো। বলে দিলাম g of x is equal to বলে দিলাম cot x। বইয়ে কিন্তু এটা অন্যভাবে আছে, দেখো বইয়েরটাই আনবো আমরা। কিভাবে আনবো দেখো, আমি বলে দিলাম যে
g of pi by 2 minus x into g of 3 pi by 2 minus 2x is equal to 1 বলে দেওয়া আছে না? হ্যাঁ 1। এটা আমার ব্যবধি দিয়ে দিছে কত, 0 থেকে x কত ব্যবধিতে পাই, হ্যাঁ মানে 180 ডিগ্রির মধ্যে আমাদের কি করতে হবে, মান বের করতে হবে। তো দেখো তো এই জিনিসটা এভাবে কিন্তু বই নাই, হ্যাঁ তো দেখো তো এখানে কি পাই আমরা, g অফ এর জায়গায় কি বসে দিব, cot pi by 2 minus x into cot 3 pi by 2 minus x 2x is equal to 1। দেখো তো আমরা যদি কোয়াড্রেন্ট সিস্টেমে যাই তো pi by 2 minus x মানে কি, এই 90 ডিগ্রি এই দেওয়াল থেকে এই পাশে, তাহলে এই পাশে কি অল পজিটিভ, তাহলে নেগেটিভ পজিটিভের কোনো ব্যাপারই নেই, তাহলে কি আসবে আমার কটটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কারণ কি চেঞ্জ হওয়ার কারণ কি, কারণ আমরা জানি যে 90 এর যখন আমরা বিজোড় গুণিতক হয় তখন আমার কি হয়ে যায়, আমার ফাংশনগুলো চেঞ্জ হয়ে যায়, ত্রিকোণমিতিক অনুপাতগুলো চেঞ্জ হয়ে যায়, সাইন কজে যায়, কস সাইনে যায়, ট্যান কটে যায়, কট ট্যানে যায়, সেক কোসেকে যায়, কোসেক সেকে যায়, ঠিক আছে। তো তাহলে এটা কি হবে আমার, এটা হবে হলো ট্যানটা কটটা ট্যানে যাবে, ট্যান এক্স। এতটুকু বুঝছো, এতটুকু আশা করি তাই বুঝছো। এখন দেখো 3 পাই বাই 2 কত, 3 পাই বাই 2 মানে কি 270 ডিগ্রি, 270 ডিগ্রি মাইনাস বলছি, তাহলে প্লাস বলে তো এই ঘরে যেত, মাইনাস বললে এই ঘরে, তাহলে দেখো এই ঘরে কি কি পজিটিভ আমার, ট্যান কট। তাহলে দেখো প্লাস মাইনাসের কোনো ভেজাল আছে, প্লাস মাইনাসের কোনো ভেজাল নাই, তাহলে এই ঘরে কি হবে আমার, দেখো তো তাহলে এই ঘর থেকে যখন পিছনে আসবো তখন কি হয়ে যায়, দেখো তো পাই বাই 2 এটা কত গুণিতক, 3 পাই বাই 2 মানে কি, পাই বাই 2 গুণন 3 বিজোড় গুণিতক না, বিজোড় গুণিতক হলে আমার কি হয়ে যাবে, কটটা ট্যানে হয়ে যাবে, তাহলে tan 2x is equal to 1। দেখো তো বইয়ের সংখ্যার সাথে মিলে কিনা, দেখো তো বইয়ের অঙ্কের সাথে মিলে কিনা, অঙ্কটা চেনা লাগে, কারণ এই অঙ্কগুলো আমরা এর আগেও একবার করছি। তো জাস্ট আমরা কি করব, এখানে জাস্ট আমরা সমাধান করব। দেখো তো সমাধান সহজ হবে না, খুবই সহজ। তাহলে আমার ফাইনাল যে আমরা যে সমীকরণ পাবো সেই সমীকরণটা কি, tan x tan 2x is equal to 1, ঠিক আছে, tan x into tan 2x is equal to 1। তো দেখো এটা কেমনে ভাঙাবো আমরা, tan x কে tan x ই রাখি, tan 2x কে আমরা কিভাবে ভাঙবো, দেখো তো সূত্র দেখো, 2 tan x divided by 1 minus tan square x। এটা যদি আমরা sin 2x এ যাইতাম তখন কি হতো, জাস্ট এখানে প্লাস হইতো, ঠিক আছে। সূত্রগুলা ভুল করা যাবে, is equal to 1। তো দেখো গুণ করে দেই, 2 tan square x, এই টোটালটাকে যদি আমরা এই পাশে পার করে নিই, 1 minus tan square x। তো দেখো তো এইখানে মাইনাস আছে, এখানে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে গেলে কত হবে, 3 tan square x is equal to 1। তাহলে দেখো tan square x is equal to 1 by 3, এটা আসে না। তো তাহলে দেখো tan x সমান কি লিখতে পারি আমরা, tan x সমান প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই √3। তো 1 এর উপর রুট মানে তো 1, তো এটা সমান কি লিখতে পারি, প্লাস মাইনাস সরি tan প্লাস মাইনাস 1 বাই √3 মানে কত, 30 ডিগ্রি, পাই বাই 6। অতএব x is equal to দেখো tan থেকে শুরু tan আলফা হলে কি হয়, n পাই প্লাস আলফা, যেহেতু এখানে প্লাস মাইনাস হবে তাহলে প্লাস মাইনাস পাই বাই 6। দিস ইজ আওয়ার আনসার, ঠিক আছে। তো আশা করি এই প্রশ্নে কারো কোনো সমস্যা হবে না, জাস্ট এখানে কি ছিল, এই যে কোয়াড্রেন্ট চেঞ্জটাই এখানে মুখ্য পয়েন্ট ছিল, ঠিক আছে। কারো কোনো প্রবলেম, কেউ তো জানাও না তোমরা, একটু জানাও, ঠিক আছে। দেখো টাইপ 2 আমাদের শেষ, আমরা টাইপ 3 এ যাব। 50 মিনিট প্লাস হয়ে যাচ্ছে, আমরা কয়টা বললাম মাত্র, 7টা। হ্যাঁ একটু টাইম লাগতেছে বুঝাইতে। টাইপ 3 দেখো এখানে ব্যবধি বসাটা কেমন বসাবো, ব্যবধিটাও দেখে দিই। ব্যবধি কেমনে বসাবো, n এর মান আগে 0 বসাবো, n এর মান 0 হইলে কত হয় দেখো তো, থিটার মান বা x এর মান n পাই 0 আসলে প্লাস মাইনাস পাই বাই 6, তাহলে একবার প্লাস 6 একবার পাই বাই মাইনাস 6। তো এখানে কি ছিল, এখানে দেখো তো 0 থেকে x টা কি ছিল, পাই এ ছিল, মানে 0 থেকে 180 ডিগ্রি, অর্থাৎ প্লাস
180 ডিগ্রি পর্যন্ত। তাহলে মাইনাসটা কি ভ্যালিড? তাহলে এখানে মাইনাসটা এখানে কি লিখবো? গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, এভাবে n এর মান যখন আমরা 1 বসাবো সেম উপায়ে কিছু মান পাবো, n এর মান 2 বসাবো। যখন দেখবো যে দুইটা মানই এখানে তো দুইটা আসবে তাই না, মানে প্লাস মাইনাস আছে, যখন দেখবো দুইটা মানই আমার কি গ্রহণযোগ্য নয়, তারপরে আর আমরা টেস্ট করব না। ঠিক আছে, তো ওখানে আমরা স্টপ করে দেব। ঠিক আছে, তো কখন স্টপ করে দেব? যখন আমরা দুই মান, যখন প্লাস মাইনাসের ক্ষেত্রে যখন দুইটা মানই আমার গ্রহণযোগ্য হবে না, তখন আমরা টেস্ট করা ছেড়ে দেব। দেখো এখানে একটা আমরা জেনারেল ফর্মুলা দেখবো, ফর্মুলা না জাস্ট একটা প্রসেস দেখবো। সাপোজ এই টাইপের অঙ্ক দেখছো না, a sin থিটা প্লাস b cos থিটা ইজ ইকুয়াল টু c। এখানে একটা ফর্ম a cos থিটা প্লাস b sin থিটা ইজ ইকুয়াল টু c। অথবা এই দুটার আমরা কি দেখবো? এই দুটো আমরা নেগেটিভটাও দেখবো, অর্থাৎ এখানে মাইনাস, আচ্ছা প্লাস মাইনাস দিলাম। তো এইরকম আমরা অনেক সময় দেখি তাই না? তো এরকম দেখলে আমরা একটা শর্ট ওয়ে ইউজ করবো। হ্যাঁ, শর্ট ওয়ে না, আমরা অঙ্কটাকে সহজ করার জন্য আমরা একটা জিনিস ফলো করব। সেটা কি? আমরা কি দেখব? নোট করে নেব। এখানে আমাদের মেইন যে টাস্কটা হলো কি, √a² প্লাস b² ইজ ইকুয়াল টু, যে মান আমরা পাবো সেই মানটাকে কি করব? উভয় পক্ষে ভাগ করে দিব। কি করব আমরা? এই যে সাইন থিটা বা কস থিটার আমরা যে সহগটা থাকবে সেই সহগটার বর্গের রুট যে মানটা আসবে সেই মানটাকে আমরা উভয় পক্ষে ভাগ করে দিব। ঠিক আছে, তো ভাগ করে দিলে আমাদের অনেক ইজি হবে। ঠিক আছে, দেখো এখানে একটা বুয়েটের আসা প্রশ্ন আমরা সলভ করব সহজ ভাবে। দেখো এখানে বলে দিছে √3 sin থিটা মাইনাস cos থিটা, √3 sin থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু, বলে দেওয়া আছে 2। এটা আসছে কত সালে? এটা আসছে বোর্ডে অনেকবার আসছে। হ্যাঁ, বুয়েট আসছে 7-8, চুয়েট আসছে একই সালে 7-8, বুটেক্স 2-3-4 এবং অসংখ্যবার এটা আমার বোর্ডে আসা প্রশ্ন। হ্যাঁ, তো এটা জাস্ট সাইড নোট করে নিও যদি দরকার হয়। তো দেখো আমি কি বলছিলাম, যে এখানে দেখো সেম a sin থিটা মাইনাস b cos থিটা, b কিছু না মানে 1 আছে, আর এখানে এটা কি c। তাহলে আমি কি বলছিলাম? √a² প্লাস b² করব। a² প্লাস b² যদি আমি করি, √3² মানে 3 প্লাস 1। ঠিক আছে, তো এখানে কত আসে? 4। তাহলে 2 দ্বারা আমরা কি করব? উভয় পক্ষকে ভাগ করব। তাহলে 2 দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা কি পাই? দেখো তো এখানে আমরা পাবো হলো √3/2 sin থিটা মাইনাস হাফ cos থিটা ইজ ইকুয়াল টু 2/2 মানে 1। হ্যাঁ, তাহলে দেখো আমরা কি করতে পারি? এখানে আমরা cos a sin মানে sin a cos b মাইনাস cos a sin b ওটাও ব্যবহার করতে পারবি। আমরা cos a cos b মাইনাস sin a sin b ওটাও ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। সরি, এখন দেখো তাহলে আমরা sin থিটা যদি সামনে রেখে দেই, আর এখানে দেখো sin এটা কত, cos এটা কত মান? cos π/, sin 60 ডিগ্রি মানে cos 30 ডিগ্রি, cos π/6 মাইনাস cos থিটা। তাহলে এখানে sin এর আনতে হবে, sin কত? 30 ডিগ্রি, π/6 1। তাহলে দেখো sin a cos b মাইনাস cos a sin b, তাহলে এটা সূত্র কি? sin a মাইনাস b। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো সাইন টোটালটা আমার কি? টোটালটা আমার কম। sin থিটা ইজ ইকুয়াল টু 1 হলে আমরা কি লিখতে পারি? থিটা ইজ ইকুয়াল টু, থিটা কত এখানে আমার? থিটা মাইনাস 6 ইজ ইকুয়াল টু 1 কত লিখে দেয়? 2n প্লাস 1 π/2। ঠিক আছে,
সরি 2n প্লাস 1 না 4n প্লাস 1, ঠিক আছে 4n প্লাস 1 পাই বাই 2। তাহলে অতএব আমরা থিটাটা কত পাবো 4n প্লাস 1 পাই বাই 2 মাইনাস আছে, তাহলে এই পাশে আছে কি হবে পাই বাই 6। এটা হলো আমার টোটাল আনসার। যদি আমি এখানে ব্যবধান দিয়ে দেই 0 পাই, তাহলে ব্যবধানে আমরা n এর মান 0 বসাবো, 1 বসাবো, -1 বসাবো, বসায় আমরা টোটালটা পেয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তো এই টাইপের আমার অনেক ম্যাথ আছে, হ্যাঁ বই থেকে আমরা দেখে নিব। আমি একটাই করে দিলাম, এটা হলো বোর্ডে প্লাস অনেক জায়গায় আসছে। তো একটাই কি আমার প্রসেস, একটাই প্রসেস হলো কি √r আমরা সাইন বা কস তার সহগগুলার বর্গের যোগফলকে আমরা কি করব বর্গমূল করব, বর্গমূলের আনসারটাকে উভয় পক্ষ থেকে ভাগ করে দিব, ঠিক আছে। তো এইগুলো আমার টাইপ 3। টাইপ 4 ম্যাথ নাম্বার 9। দেখো এই টাইপে কিন্তু আমরা যে টাইপ 3 এর আমরা কিন্তু অনেক ম্যাথ করতে পারি। হ্যাঁ বইয়ে অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, তোমরা ওগুলা দেখে নিবা, ঠিক আছে। এখানে বলা আছে সব তো আর আমি করে দিলে তো হবে না, তোমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। যারা করতেছো তারা ভালো। ম্যাথ নাম্বার 9 এ কি বলা আছে, 9 এ বলা আছে cos θ - cos 9θ is equal to sin 5θ। দেখো এই টাইপের আসলে আমরা আমাদের লক্ষ্য কি করতে হবে, দেখো তো এখানে কি দেখো, এখানে দেখো কি সূত্র বসছে, আমরা এখানে কি সূত্র দেখতে পাচ্ছি, দেখো তো cos c - cos d এর সূত্র দেখতে পাচ্ছি না, তাছাড়া তো আর কোনো ওয়ে নাই, তাই না। দেখো cos c - cos d এর সূত্রটা আমার কি ছিল 2 sin c plus d by 2, c plus d মানে কত tan θ by 2 মানে 5θ into sin d minus c। হ্যাঁ এটা একটু দেখতে হবে, ভালো করে দেখতে হবে, d minus c হয় মানে c minus d হয় না, d minus c মানে 8θ by 2 মানে 4θ is equal to sin 5θ, ঠিক আছে এতটুকু। তো দেখো তো উভয় পক্ষে sin 5θ আছে, আমরা কি এখানে বাদ দিব, অবশ্যই বাদ দিব না, কারণ আমরা এখানে একটা মান অসংখ্য বার আমার রিপিট হয়, তাহলে দেখো এটা মাইনাস হয়ে যায়, তাই না, এভাবে তো হবে। তো দেখো sin 5θ যদি আমরা কমন নেই, কমন নিলে আমার কি থাকে 2 sin 4θ - 1 is equal to 0, তাহলে এটা একবার 0, sin 5θ is equal to একবার 0 এবং 2 sin 4θ - 1 is equal to একবার 0। দেখো তো sin θ সমান 0 কখন হয়, যখন আমার থিটাটা আমার n পাই হয়, তাহলে অতএব θ is equal to 1/5 n পাই। দেখো তো এখানে আমি বলছিলাম কি এক ঘাতে যখন থাকবে তখন আমরা একবার হলেও চেক করে নিই, তাহলে চেক করে নিই এখানে n এর মান যদি 0 বসাই, মানে n এর মান যদি আমরা কি বসাই 0 বসাই, 0 বসালে তো θ এর মান 0, তাহলে cos 0 কত তুমি যদি বসাও তাহলে আশা করি মিলে যাবে, ঠিক আছে, বসায় একবার দেখবা। তো দেখো এখানে আর কি আছে, এখানে আমি sin 4θ সঙ্গে কি লিখতে পারি, এখানে 1 চলে গেল, 2টা হয়ে গেল এভাবে ভাগ, তাহলে এটা কত লিখবি sin π/6। অতএব মানে 4θ সমান আমি কি লিখতে পারি sin আলফা, তাহলে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা কত π/6। অতএব θ সমান আমি কি লিখতে পারি 4 দ্বারা ভাগ করে দেই, 4 দ্বারা ভাগ করে দিলে সমান কি হবে 1/4 n পাই প্লাস -1 টু দি পাওয়ার n π/24, ঠিক আছে। আশা করি এতটুকু তে কারো প্রবলেম নাই। এই টাইপের অনেক ম্যাথ আছে, হ্যাঁ অনেক ম্যাথ আছে, তো এগুলা তোমরা বাসায় দেখে নেবে। যেমন cos θ - cos 7θ = sin 4θ, এটা পারবো না, তো cos θ যদি cos c - cos t করে দিবা, আর ম্যাথ আছে কিছু, তো ওগুলা দেখে নেবে, ঠিক আছে। কারো কোনো প্রবলেম নাই আশা করি।
তো দেখো আমরা টাইপ 5 এ যাবো। আচ্ছা এটার একটা হোমওয়ার্ক দিই, 10 নম্বর ম্যাথ, এটা আমরা একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কে বলা ছিল √2 cos 3 থিটা √2 cos 3 থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু বলা আছে cos 5 থিটা। এটা সমাধান করবা, ঠিক আছে? এটা কেমনে করবা একটু হিন্ট দেই। দেখো এটাতে তুমি কি cos c মাইনাস cos d বসাতে পারবা, কারণ কি এখানে একটা কি আছে, ধ্রুবক আছে, ধ্রুবক বা সহগ আছে, ধ্রুবক বল না বলি সহগ আছে। তাহলে কি করবা, এটা সমান সমান এখানে সমান সমান দিয়ে এটাকে মাইনাস করে দিবা। হ্যাঁ, সমান সমান এই পার ঘোরা আনবা, এই পার ঘোরা এনে এখানে দেখো cos c মাইনাস cos d এর সূত্র ইজিলি ভাবে বসাতে পারবো। ঠিক আছে, ওভাবে বসাই এখানে থিটার মান বের করবা এবং ব্যবধি দিয়েও ট্রাই করবা। যেমন ব্যবধি বলে দিলাম যে এখানে 0 থেকে থিটার ভ্যালু কত, পাই এর মধ্যে বের করবা। ঠিক আছে, 0 থেকে পাই এর মধ্যে বের করে বাসা মিলাবা। এটা মনে হয় বইয়ে আছে, হ্যাঁ বই খুঁজলে পাবো, কেতাব স্যারের বই বা অক্ষরপত্র যেটাই ফলো করো পেয়ে যাবা। ঠিক আছে, তো দেখো টাইপ 5 এখন অনেক তাড়াতাড়ি টানবো, কারণ কি আমরা একটা ফ্লোয়ে চলে আসছি, আমাকে সবকিছু করাই দিতে হচ্ছে না। তো এই ফ্লোয়ে আসাটাই হলো জরুরি। 11 নম্বর ম্যাথে আমি বলে দিলাম যে cos 2x plus sin x is equal to 1, এটার সমাধান বের করো। ঠিক আছে, এখানে কেমনে করবে দেখো তো, সহজ জিনিস। আমি কি বলছিলাম, যে কোনো একটা আমরা কি দেখবো, এক ঘাতেটা দেখবো এবং সেম ভাবে যদি তার কোণের যদি দ্বিগুণ থাকে তাহলে দ্বিগুণটাকে ভাঙায় আমি সেই একটা যেটা আছে না সেই অনুযায়ী করে নিব। তাহলে দেখো তো cos 2 থিটা সমান সমান cos 2x সমান সমান আমরা কি লিখতে পারি, 1 minus 2 sin square x plus sin x is equal to 1। দেখো তো এখানে +1 এখানে +1, তাহলে উভয় পক্ষে কেটে গেল। তাহলে এখানে থাকে কি, এখানে থাকে হলো আমরা যদি sin x কমন নিই, sin x কমন নিলে কি থাকে, এখানে 1 minus 2 sin x is equal to 0। তাহলে দেখো sin x is equal to 0 একটা, 1 minus 2 sin x is equal to 0 একটা। এখানে দেখো x সমান সমান কি লিখতে পারি, ডাইরেক্ট একদম সূত্র n পাই। এখানে দেখো sin x সমান সমান আমরা কি লিখতে পারি, sin x সমান সমান হাফ, দ্যাট মিন্স sin pi by 6। তাহলে লিখতে পারবো না n pi plus minus 1 to the power n pi by 6। ঠিক আছে, এটা করে দিতে হবে, আশা করি করে দিতে হবে না। তো এই টাইপের গুলো খুবই সহজ। ঠিক আছে, আমাদের আরেকটা ম্যাথ আছে, এটা করে দেই, এটা জরুরি। তো এটাতে আশা করি কারো প্রবলেম হবে না, জাস্ট আমরা লজিক দিয়ে চিন্তা করব, সেই অনুযায়ী আগাবো। দেখো এর আগে আমি একটা করে দিলাম না tan x এর, তো tan x এর আরেকটা দেখো, tan x plus tan 2x plus tan 3x is equal to আমি বলে দিলাম কত, 0। ঠিক আছে, তো 0 যদি বলে দেই তাহলে এখানে আর কি থাকে দেখো, এটাতে কেমনে করবা, দেখো এটা চিন্তা করো এটা কেমনে করবে। তোমরা অনেক ভাবে করিছো আগে, বা কেউ যদি ট্রাই করে থাকো, দেখো আমি একটু ভিন্নভাবে করবো। দেখো আমি এইটা পাশে রাখবো tan 2x, ঠিক আছে, এটা আমি পাশে রাখবো। দেখো তো এইটা সমান সমান আমি এটা লিখতে পারি tan x plus 2x, অর্থাৎ tan a plus b এর ফর্মে আমরা নিয়ে আসি। তাহলে এখান থেকে কি লিখতে পারি, tan a plus tan b 1 minus tan a tan b। ঠিক আছে, এটা লেখা যায়, এটা লেখাও তাই। তো দেখো এটা আমার কথার অর্থই, বা এটা আমি আনলাম এই কারণে, কারণ দেখো এই দুটো টার্ম কি কমন যায়। তাহলে আমার যদি কমন যায় তাহলে খুবই ভালো, কারণ এখানে কমন নিয়ে আসলেই ভালো, কারণ এই পাশে 0 আছে। tan 2x থাকে কি 1 প্লাস প্লাস আছে না, শুরু করতেছি প্লাস আছে, প্লাস থাকবে, হ্যাঁ প্লাস আছে, 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস tan x tan 2x। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে, কারো কোনো সমস্যা নেই। তো দেখো এখান থেকে আমরা কি পাই, দেখো তো এখান থেকে আমরা যদি 0 আনি তাহলে
এখান থেকে আমরা একটা জিনিস পাবো, এখান থেকে দেখো অনেক কিছু আমরা এখান থেকে শিখবো। tan x plus tan 2x is equal to 0। দেখো তো এটাকে আমি সমাধান করতে একটু হলে কষ্ট হবে না? অবশ্যই কষ্ট হবে। কারণ কি? কারণ এখানে জাস্ট কিছুই না। এখন আমি কিভাবে সলভ করলাম? একটা ওয়ে আছে। দেখো তো এখানে যদি আমরা গুণ করে দেই 1 minus tan x tan 2x, দেখো তো জিরোর সাথে গুণ করলে কি অন্য কিছু আসে? জিরোই তো আসে। তাহলে এই লাইনটা আমার ভ্যালিড। এটা কেন করলাম? কারণ দেখো এই পার্টটা যদি আমি এই পাশে তুলে নিয়ে আসি 1 minus tan x tan 2x, তাহলে এটা একটা আমার কি হয়ে যায়? সূত্রে। এটা আমার একটা কি হয়ে যায়? আমরা সূত্রে বসাইতে পারবো, এবং সূত্রে বসাইতে পারলে আমার সমীকরণটা ছোট হয়ে যায়। তাহলে দেখো এটা সমান আমি কি লিখতে পারি? tan 3x লিখতে পারি না? কারণ tan a plus tan b, তাহলে 3x is equal to 0। আমি দেখো tan x সমান 0 বা tan থিটা সমান 0 কখন হয়? যখন n পাই হয়। তাহলে 3x সমান n পাই। অতএব x is equal to 1/3 n পাই। দেখো তো সমীকরণটা আমার কত ইজিলি সলভ হয়ে গেল। তাহলে x এর একটা মান কি? 1/3 n পাই। তাহলে আমার এই টার্মটা আমি মুছে দিলাম। আশা করি এই টার্মে কারো প্রবলেম নাই। তো এই টার্মটা আমি মুছে যদি দেই, তাহলে থাকে কি আমার? শুধু এই অংশটুকু থাকে। তো এই অংশটুকু আমি কিভাবে করবো? দেখো তো, চিন্তা করো। আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করতেছি। হ্যাঁ, আমরা জাস্ট জিনিসগুলা বোঝার জন্য যে একটা অঙ্ক আমরা একভাবে না করলেও চলে। আমি হাজার ওয়েতে, আমার যত আমার যেটা খুশি। তো দেখো তো এটাকে আমি যদি কি করতে পারি? 1 plus 1 by 1 minus tan x tan 2x, তাই না? তো দেখো তো এখানে আমরা আর কি কি করতে পারি? সাপোজ এখানে আমরা এখান থেকে আমরা কি করতে পারি? 1 minus tan x tan 2x যদি লসাগু করে দেই যা হয়ে যায়, তাহলে প্লাস 1 is equal to 0। তাহলে এখানে আর কি থাকে? দেখো 2 মাইনাস, আচ্ছা অঙ্কে একটু ঝামেলা আছে। হ্যাঁ, একটু দেখতে দাও আমাকে। আচ্ছা এভাবে না করি, দেখ ভালো করে একটু বোঝার চেষ্টা করো। আমি এখানে রেখে দিলাম 1 divided by 1 minus tan x tan 2x is equal to, দেখো তো এবার পার করে দিলে -1 হয় না? অবশ্যই -1। তো দেখো এখানে আমি কি করতে পারি? 1 minus tan x tan 2x, দেখো তো সমীকরণটাকে যদি আমরা উল্টাই দিই, উল্টাই দিলে কি হয়ে যায়? সেমই, যেহেতু 1 আছে উভয় -1। ঠিক আছে? তো এখান থেকে আমরা আর কি করতে পারি? দেখো সাপোজ এখান থেকে আমরা আর কি কি করতে পারি? চিন্তা করো তো। আমরা এর আগে এটা সলভ করছি না? এটা দেখছি না? ওই যে g of pi by 2 minus x মানে cot pi by 2 minus x, ওটা সলভ করছি না? ওটা যেভাবে সলভ করছি এটাও সেম উপায়ে সলভ করবা। সলভ করে x এর মান পেয়ে যাবা। ঠিক আছে? এটা আমি আর করে দিলাম না। কারণ কি? দেখো tan x tan 2x মানে কি? 2 tan x by 1 minus tan square x পাবা না? সব tan x এ আসলো না? tan 2x এর ভেজাল শেষ। এখানে প্লাস করে দিলে এখানে 2 থাকে, এখানে 0। তো সেইভাবে আমরা সলভ করলে আশা করি পেরে যাব। ঠিক আছে? তো এইভাবে আমরা এই টাইপটাও আমাদের শেষ। হ্যাঁ, টাইপ 6 হ্যাঁ টাইপ 7 পর্যন্ত আমাদের টোটাল ম্যাথ। সব তো অঙ্ক করে দেওয়া পসিবল না, আমাকে সময়ের দিকেও দেখতে হবে, প্লাস তোমাদেরও ধৈর্য হবে না। রেকর্ডেড যারা করো তাদের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, টাইপ 6। Type 6, that means math number 13. Math number 13 বলা আছে যে 4 cos x cos 2x cos 3x। বই খুলে দেখবা, আমরা সব টাইপই কিন্তু কভার করে ফেলছি। হ্যাঁ, তো কেউ চেক দিও, সমস্যা নাই। কোনো অঙ্ক বাদ থাকলে বলে দিও, মেকআপ করে দেওয়া যাবে, সমস্যা নেই।
তো ব্যবধি দিয়ে আমি করাচ্ছি না, কারণ ব্যবধি তোমরা বাসায় প্র্যাকটিস করে নিও, সমস্যা নাই। ব্যবধি দিয়ে আসবে, তুমি এটা চিন্তা করো না, পরীক্ষায় ব্যবধি দিয়ে আসবে, এমনিতে তোমাকে করতে দিবে না, কারণ এত সহজ কেউ করতে দেয়? তো দেখো এটা সলভ যদি আমরা করি কিভাবে করবো, দেখো এখানে আমরা কয়েকটা ওয়ে আছে। দেখো এখানে যদি আমরা এই দুটো টার্ম নেই cos a cos b, অথবা এই দুটো টার্ম নেই cos a cos b, আমরা এখানে আমাদের লক্ষ্যটা কি থাকবে? আমাদের লক্ষ্য থাকবে এমন একটা এমন দুটি অনুপাত নিব যার কোণের যোগফল কি হবে? জোড় হবে। কারণ হলো আমরা 2 cos a cos b বা 2 sin a sin b সূত্র জানছি। সূত্রে কি বলা আছে মনে আছে? মানে কি হয়? a plus b by 2 বা a minus b by 2। তো জোড় না হলে আমাদের কি হয়ে যাবে? ভেজাল হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট যে লক্ষ্যটা থাকবে হলো কি, এমন দুটি অনুপাত নিব সেই অনুপাতের যাতে কোণের যোগফল আবার কি হয়? 0 হয়, ঠিক আছে? তো দেখো কোন অনুপাত নিলে 0 যোগফল 0 হবে? এটা আর এটা। তো আলাদা করে নিই, 2 cos x cos 3x into 2 cos 2x is equal to 1, ঠিক আছে? দেখো এই টাইপের একটা ম্যাথ করলে তুমি অনেকগুলো টাইপের ম্যাথ পাই যাবে, ঠিক আছে? দেখো এখন যদি আমরা সূত্র বসাই 2 cos a cos b, তো এটা মনে রাখার আমি একটা ট্রিক্স না, কিছুই না, জাস্ট নিজে থেকে যতটুকু পারো। দেখো এই দুটো সূত্র কি আমরা জানি? cos a cos b minus sin a sin b is equal to আমরা লিখতে পারি cos a plus b। আরেকটা কি জানি আমরা? cos a cos b plus sin a sin b is equal to আমরা লিখতে পারি কি? cos a minus b। তো দেখো তো এটা আমরা যদি একবার যোগ করি তাহলে এই দুটো কেটে যাবে, তাহলে থাকে কি থাকবে? 2 cos a cos b সমান সমান কি পাবো? cos a plus b plus cos a minus b। দেখো তো আমি যদি দুইটা সূত্র মনে রাখি তাহলে আমি কিন্তু 3 নম্বর সূত্রটা বের করতে পারবো। আমি আরেকবার যদি মাইনাস করলে দেখো মাইনাস করলে এটা কেটে যাবে, মাইনাস করলে কি হয়ে যাবে? মাইনাস 2 sin a sin b মাইনাস করলে কি হয়? দেখো cos a plus b minus cos a minus b। তাহলে দেখো মাইনাস কি রাখতে হবে? মাইনাস রাখা যাবে, তাহলে এর উপরে মাইনাস দ্বারা গুণ করে দাও, মাইনাস এটা প্লাস, তাহলে টোটাল আমার সূত্রটা কি হবে? cos a minus b minus cos a plus b। তাহলে দেখো আমি যদি এই দুটো সূত্র মনে রাখি তাহলে এই দুটো সূত্র আমি ইজিলি বের করতে পারবো না? তো আমি এভাবে বের করতাম, ঠিক আছে? অত মনে রাখা তো কষ্টকর। যারা রাখতে পারো তারা রাখবে, কোনো সমস্যা নাই, কিন্তু যারা রাখতে পারবে না তাদের জন্য এভাবে করলে বেটার। তো দেখো সেম সূত্র বসাও, cos a cos b cos a plus b cos a plus b cos a plus b 4x plus cos a minus b। আমি এটা a ধরবো, এটা b ধরবো, কারণ কি? অথবা তুমি এটা b a b ধরো, কারণ কি? cos minus θ সমান cos θ, কোনো প্যারা না। 3x minus x মানে 2x, 2 cos 2x is equal to 1, ঠিক আছে? এতটুকু। তো এরপর আমরা কি করবো দেখো তো, আমরা ওই পক্ষে যদি গুণ করে দেই, কি থাকে? 2 cos 2x cos 4x plus 2 cos square 2x is equal to কত? 1, ঠিক আছে? is equal to 1। এতটুকু আশা করি যে কারো কোনো প্রবলেম নেই। তো এখান থেকে আমি আরেকটা লাইন বাড়াবো না, এখানে জাস্ট মুছে দিয়ে লিখবো, একটু 1টাকে এবার পার করে নিলে -1, ঠিক আছে? তো দেখো তো এইটুকু আমরা কি জানি? 2 cos square 2 θ - 1 সমান আমরা জানি হলো cos 4 θ 0, ঠিক আছে? এইটুকু আমরা কি জানি? cos 4 θ। বাবা এখানে x আছে, θ লিখতেছি কেন? দেখো অঙ্ক আমার টোটালটা প্রায় শেষ। cos 4 θ কমন নাও উভয় পক্ষ থেকে, কমন নিলে এখানে থাকে 2 cos 2x, θ লিখতেছি কেন বারবার? প্লাস 1 0।
এখন এটা একবার 0 ধরবো, এটা একবার 0 ধরবো, আর আমি করে দেব না। ঠিক আছে, এতটুকু বলে আমি তোমাকে লাস্ট পর্যন্ত আগাই দিছি, বাকিটা করার দায়িত্ব তোমার। ঠিক আছে, এই টাইপের আরো ম্যাথ আছে, যেমন 2 sin x sin 3x এগুলো থাকবে, আশা করি পারবা, বা sin 5x sin 7x যেটা, ঠিক আছে, এই টাইপের ম্যাথ আসলে পারবা। আমাদের লাস্ট টাইপের ম্যাথ যেটা, সেটা হলো আমি এখান থেকে যেটা করে দিব সেটা হলো, করে দেব না, একটা ম্যাথ করে দেবো, এটা একটু কঠিন আছে। তো দেখো, এভাবে কি দেখতে অসুবিধা হচ্ছে? ফোন রোটেশন, আচ্ছা ঠিক আছে, দেখতেছি। দেখো তো এবার কি ঠিক হয়েছে? কেউ একটু জানাও ঠিক আছে কিনা। আচ্ছা লাস্ট মোমেন্টে আসে, সরি 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 সরি, আচ্ছা আমাদের আর বেশ তেমন কিছু করার নাই, মানে অল্প কিছু বাকি আছে। হ্যাঁ, এতক্ষণ একটু কষ্ট করে দেখলে আর কিছুক্ষণ একটু কষ্ট করে দেখো। তো আমাদের লাস্ট টাইপটা হলো 7, ম্যাথ নাম্বার 14। এখানে বলা আছে cos 6x, এটা আমরা করছি একবার, জাস্ট অঙ্কটা তুলে দিচ্ছি, অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এটা তুলে দাও। cos 4x is equal to sin 3x plus sin x। দেখো শর্ট এটা বলে দেই, এটা কেমনে করবা। দেখো সেম ভাবে তো দুটো cos আছে না, cos c plus cos d, এখানে কি আছে sin c plus sin d, সূত্র বসাবো, দেখবা উভয় পক্ষে একটা কমন টার্ম চলে আসবে, ইজিলি চলে আসবে, আসতেই হবে, চলে আসবে। এক পাশে নিবা, তারপর কমন নেবা, কমন নিয়ে জিরোতে ওইবার বানাই দিবা, বানাই দেওয়ার পর কি হবে, এটা একবার জিরো, এটা একবার জিরো। ঠিক আছে, এটাতে আর অসুবিধা, কার কোনো প্রবলেম হবে না। আমি লাস্ট ম্যাথটা করে দিই, 15 নম্বর ম্যাথ। লাস্ট ম্যাথটা হলো আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারে বলা আছে cot 2x is equal to sin x plus cos x। এটা একটু জটিল লাগতে পারে sin x, হ্যাঁ, তো এটা তেমন কিছুই না, জটিল না, তেমন সহজ ভাবে করতে। এটা আমি তোমাদের মিডল পয়েন্ট পর্যন্ত নিয়ে আগাই দেব, বাকিটা তোমরা করে নিতে পারবে আশা করি। এখানে sin x cos x আছে না, তো আমি cot রাখবো অবশ্যই না, মানে উভয়টাকে কি করব, cos sin এ নিয়ে আসবো, cos x sin x। cos x, ঠিক আছে, কোনো প্রবলেম না। এরপর আমি কি করবো দেখো, এরপর আমি উভয় পক্ষে যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে দেখো আমি এখান থেকে কি পাবো, এখানে একটা 1 পাবো এবং sin 2x এ নিয়ে আসতে পারবো। আমাদের প্রতিটা লাইনের একটা কারণ আছে, তাই না? তো কারণগুলাই আমরা কি করব, স্কোয়ার করে দিব। এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কি পাবো দেখো তো, sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x প্লাস 2 sin x cos x সমান সমান কি লিখতে পারি দেখো তো, 1 প্লাস sin 2x।
ঠিক আছে, তো এত পুরো লাইন আমি বাড়াইলাম না, জাস্ট এটা লিখে দিলাম যে এর সমান আমরা লিখতে পারি যে 1 প্লাস সাইন 2x। ঠিক আছে, দেখো আমরা আর গুণন করে দেই, এখানে কি লিখতে পারি cos স্কয়ার 2x কি দেখো sin 2x আছে না, তাহলে আমাকে উভয় পক্ষকে কি করতে হবে sin এ আনতে হবে। তো এটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x, x কত 2x, আর এটা যদি আর গুণন করে দেই তাহলে কত হয় sin স্কয়ার 2x প্লাস দেখো sin 2x sin স্কয়ার তাহলে sin কিউব 2x। ঠিক আছে, তো এখান থেকে আমরা আর কি করতে পারি দেখো, তো এখান থেকে আমরা উভয় পক্ষকে যদি আমরা এক সাইডে নিয়ে আসলে কি হবে দেখো, তো এই পাশটা আমি এই পাশে নিয়ে আসলাম sin কিউব 2x প্লাস sin স্কয়ার 2x, এইটা এই পাশে যাবে, এই পাশে আসলে প্লাস হবে sin স্কয়ার 2x, এটা প্লাস আছে তাহলে এই পাশে আসলে কি হবে মাইনাস হবে। দেখো তো টোটালটা আমরা কি লিখতে পারি প্লাস 3 sin স্কয়ার 2x, এটা কি লিখতে পারি? এটা অবশ্যই লিখতে পারি। তাহলে এখানে আমরা একটা জিনিস ভুল করছি, হ্যাঁ এখানে আমরা একটু জটিল করে ফেলছি। তো জটিল দেখো এইটা করার কোনো প্রয়োজন ছিল না, তুমি এখান থেকে আরেকটা জিনিস করতে পারো যে আমার ইজি করতে হবে না, a মাইনাস বি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা কি লিখতে পারো? অবশ্যই পারি আমরা। এটা লেখার কারণ হলো আমরা কি সমীকরণটাকে আমরা কি করতে হবে ইজি বানাইতে হবে, ইজি ফর্মে আনতে। এখান থেকে দেখো sin 2x কমন যায়, sin স্কয়ার 2x কমন যায়, তাহলে 1 প্লাস sin 2x থাকে। ঠিক আছে, দেখো তো এই পাশে দেখো 1 প্লাস sin 2x 1 প্লাস sin 2x কি যায় কমন যায় না, তো কমন যাইলে আমি কি লিখতে পারি এই পাশে নিয়ে এসে আমরা কমন টার্ম হিসেবে লিখতে পারি 1 প্লাস sin 2x ইনটু 1 মাইনাস sin 2x মাইনাস sin স্কয়ার 2x 0। এতটুকু বুঝছো ব্যাপারটা? এতটুকু আশা করি বুঝছো। দেখো এখান থেকে এটা সমান সমান 0 একবার, এটা সমান সমান 0 একবার, এইটা আমি করে দিব না, এটা তোমরা পারবে, আমি এতটুকু অংশ করে দিই। ঠিক আছে, এটা একটু বোঝা আছে। কি বলছি 1 মাইনাস sin 2x প্লাস 1 মাইনাস sin 2x প্লাস সরি মাইনাস sin স্কয়ার 2x 0। দেখো sin 2x এর ফাংশন কিন্তু এটা sin 2x এর ফাংশন, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দেই, এটা প্লাস sin sin স্কয়ার 2x, এটা মাইনাস দ্বারা প্লাস sin 2x মাইনাস 1 0। এটা তুমি যদি মিডল টার্ম করতে যাও, মিডল টার্ম করলে কিন্তু তুমি পাবা না, কারণ কি এটা ভ্যালিড হবে না। তাহলে এটা কিভাবে করবা তুমি দেখো, তাহলে আমরা একটা সূত্র জানছি কি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x সমান আমরা কি লিখতে পারি মাইনাস b প্লাস মাইনাস a রুট ওভার b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2a। এটা কি আমরা জানি? অবশ্যই এটা আমরা জানি। তো এই উপায়ে দেখো এটা ফাংশন কিসের sin 2x এর ফাংশন, তাহলে এখানে আমরা কি লিখে দেব sin 2x ইজ ইকুয়াল টু আমরা মাইনাস b কত 1 প্লাস মাইনাস b স্কয়ার কত 1 মাইনাস 4ac c স্কয়ার লিখছি না সরি 4ac 4a কত 1 b কত c কত মাইনাস 1 2a কত 1। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাই দেখো তো মাইনাস 1 প্লাস মাইনাস 2 বার 1 প্লাস 4 অর্থাৎ রুট 5 বাই 2। এইটা একবার কি করবা, একবার প্লাসে নিবা একবার মাইনাসে নিবা। কি শিখাইছিলাম আমরা, যখন আমরা কোনো 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি বা যেগুলো আমরা জানি সেগুলোর মধ্যে যখন পড়বে না তখন সেই মানগুলোকে আমরা কি ধরে নেব, এই পাশে যে অনুপাত আছে তার একটা যে কোনো একটা কোণ হিসেবে ধরে নেব। সেই কোণ হিসেবে ধরে নিই আমরা এখানে দেখো sin 2x sin আলফা, ওই আলফার সূত্র অনুযায়ী n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, সেই অনুযায়ী আমরা করতে পারবো আশা করা যায়। ঠিক আছে, তো আমাদের অফিশিয়ালি আমি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন চ্যাপ্টারটা শেষ করতেছি। ঠিক আছে, তো তোমরা এখন দেখো আমি এই ম্যাথে কয়টা করে দিলাম 15টা ম্যাথ এবং কিছু ম্যাথ হোমওয়ার্ক দিয়েছি, কিন্তু তোমার বইয়ে খুঁজে দেখবা যে টোটাল কত 40টা ম্যাথ তো ইজিলি পাবো, যে কোনো যদি বই খোলো 40টা ম্যাথ বইয়ে, যে কোনো বইয়ে তুমি ইজিলি পাবা।
তো দেখো এটার কথাটা অর্থটা কি? অর্থ হলো তুমি 7টা টাইপ যদি দেখো ভালো করে, তাহলে আশা করা যায় তুমি একটা ম্যাথেও আটকাবা না। এমন না যে তুমি সব পারবা, তুমি আটকাবা, যে কোনো একটা তো আটকাবাই। তো যখনই আটকাবা তখন কি করবা, এই যে সেই টাইপে মিলানোর চেষ্টা করবা, যে টাইপে আমরা দেখাইছি খাতায় তুলে নিছি। হ্যাঁ, মিলানোর পর দেখবা যে আমি কিভাবে প্রসেস ফলো করছি। তো তারপরে যখন একেবারে পারবো না তখন কাউকে দিয়ে বা টিচারকে দিয়ে করে নিবা, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই। হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করবো। তাহলে অফিসিয়ালি ফিনিশ, অফিসিয়ালি আমার ক্লাস শেষ। হ্যাঁ, তোমরা যদি সৃজনশীলের ক্লাস চাও, যদি চাও আর, তাহলে আমি টাইম বের করে, আশা করি টাইম বের করে তোমাদের জন্য হয়তো চেষ্টা করবো। ঠিক আছে, তো তোমাদের বলতে হবে, হ্যাঁ, না বললে তো হবে না। তো ঠিক আছে, তোমরা তো বেশি কেউ নেই। আর আমি আজকে রাতে সেকেন্ড ক্লাসের ইউটিউব ভার্সন একটা দিয়ে দেবো না, কারণ ফেসবুকে একটু প্রবলেম হচ্ছে। এই ডাউনলোড দিলে আমিও দেখলাম যে উল্টে যাচ্ছে। আর লাইভে যেটা বলতেছো যে রোটেট করার কথা, আমার মনে হয় এভাবে দেখাই বেটার। ফোনটা এভাবে না, এভাবে নিয়ে দেখো, বড় স্ক্রিনে দেখতে পারো ভালোভাবে। আর সমস্যা নাই, ঠিক আছে। তো ভালোভাবে পড়াশোনা করো, আর প্রবলেম হইলে গ্রুপে পোস্ট দিও বা যোগাযোগ করার চেষ্টা করো, আমি চেষ্টা করবো, হ্যাঁ, সাথে থাকা। ঠিক আছে, তাহলে আমরা আজকে প্রায় কত 1.5 ঘন্টা, এর আগের দিন আমরা 2 ঘন্টা 10 মিনিট, সেকেন্ড ক্লাসে 1 ঘন্টা, প্রায় 4 ঘন্টা হচ্ছে না, প্রায় 4 ঘন্টার মতো পড়াশোনা করছি। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালোভাবে পড়াশোনা করো। ঠিক আছে, আল্লাহ হাফিজ।